না, সব থেকে বিরক্তিকর বুঝি একটা কাজই লাগে, মশারি খুলে ধুয়ে সেটাকে আবার শুকিয়ে ঠিকঠাক মতো লাগানো। এই যে কি বিরক্তিকর কাজ, সে কি আর বলবো, কিন্তু যাই হোক করতে তো হবেই বলো। তাই আজ মন শক্ত করে সকালবেলাতেই মশারিটাকে ধুয়ে নেড়ে বসে পড়ছি রান্নাঘর পরিষ্কার করতে। বিশ্বাস করবে না, প্রায় 2 দিন পর পর আমাকে রান্নাঘর থেকে পুরো ক্লিন করতে হয়। এই যে ওই পোকার জ্বালায় একদিকে পরিষ্কার করেই যাই তো আবার আরেকদিকে শুরু হয়ে যায়। আসলে জীবনে একটা বড় শিক্ষা কি জানো, কোথায় থামতে হবে সেটা জানা আর কোথায় থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা। তোমরা অনেকেই হয়তো ভাবো আমাদের মধ্যে ঝামেলা হয় না, তবে সেটা নয় গো, হয়, কিন্তু একান্তই সেটা দুজনের কারণেই হয়তো, তাই আবার একটু সময় দিলে সেটা মিটে যায়। তবে এমন একটা সময় ছিল যখন আমাদের কাছের মানুষগুলো ইচ্ছে করে দুজনের মাঝে ঝামেলা লাগিয়ে ভুল বোঝাতো। তোমরা ভাবতে পারবে না, বিশেষ করে ওর চোখে আমাকে এমন প্রমাণ করা হতো যে আমি পৃথিবীর সব থেকে খারাপ মেয়ে, আর সেটা আমি ভ্রূণাক্ষরেও বুঝতে পারতাম না। সরল সাদা মনে তাদেরকে আবার যত্ন করে নিজের কাছে আগলে রাখতাম। জানো তো, তখন ওর থেকে পাওয়া খারাপ ব্যবহারগুলো এটা ভালো করে বুঝেছিলাম, একজন সুখী নারী হতে গেলে দামি বাড়ি গাড়ি পোশাক নয়, শুধু ভালোবাসার মানুষের থেকে পাওয়া একটু যত্নই প্রয়োজন। সৌমিতা, জয়শ্রী, রুমা, তোমাদের নামগুলোও নিলাম।